হাই স্টুডেন্ট, আজকে আমি তোমাদের 4 নাম্বার ক্লাসে টাইপ 7 এবং টাইপ 8 করানোর চেষ্টা করব। এমনিতে লাইন নাই, গোটা ঘর খোলা রেখে ক্লাস করানো হচ্ছে। তার মধ্যে আমি তোমাদের আজকে বলি, দেখো টাইপ 7 এবং টাইপ 8 করানোর চেষ্টা করব, কিন্তু যদি সময়ের অসুবিধা হয় বা কারেন্টের বা আলোর কোনো সমস্যা হয় তখন টাইপ 8টা করাতে পারবো না। রাত্রে বা কালকে সকালে তোমাদের টাইপ 8 ক্লাসটা দিয়ে দেবো। তো ইওর ফোকাস পয়েন্ট 25 চ্যানেল নাম হচ্ছে ক্লাস 4 নাম্বার ক্লাস টাইপ 7 1 নাম্বার। তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ, এর আগের দিনই তোমাদের ক্লাস 1 এ দিয়েছিলাম 1 2 3 টাইপ, ক্লাস 2 এ দিয়েছিলাম 3 এবং 4 এবং 5 টাইপ, ক্লাস 3 তে দিয়েছিলাম 6 এবং 7 দেওয়ার কথা ছিল, কিন্তু 7 দেওয়ার পরে লাইন পালিয়ে গেছিল, ওই জন্য 7টা দেওয়া হয়নি, 6টাই দেওয়া হয়েছিল। আজকে আমি তোমাদের টাইপ 7 দেব, 4 নাম্বার ক্লাসে টাইপ 7 এবং টাইম থাকলে টাইপ 8 দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকে শুরু করা যাক। আজকে দেখো, আমি তোমাদের প্রথমেই সব যে কোনো টাইপ করানোর আগে প্রথমে আমি তোমাদের বুঝিয়ে বলি কিভাবে বেরোলো। ধরো আমি একটা ত্রিভুজ বেরোলো 12টা, এমনি গুনে 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 কতক্ষণ লাগছে, 1.5 মিনিট থেকে 2 মিনিট সময় লাগবে, সেটা আমি তোমাদের দেখাই প্রথমে। তাহলে গুনে গুনে কতক্ষণ লাগে, ধরো বেরোলো ত্রিভুজের সংখ্যা 12টা, সে এবার প্রথমে ভালোভাবে এইভাবে দেখাই কিভাবে বের হয়, তারপরে আমি শর্ট ট্রিক্সে তোমাদের আলোচনা করি। তাহলে চলো আমি আজকে সেই মতনই প্রথমে তোমাদের যে কোনো টাইপ করানো, টাইপ 1 করানোর আগে আমি তোমাদের দেখিয়ে, যেমন টাইপ 4 5 এ দেখবে প্রথমে যেটা আমি শর্ট ট্রিক্স করাই না, প্রথমে আমি ধরো এইভাবে এটা গুনে গুনে দেখালাম 8টা বেরোলো, সেই 8টা শর্ট ট্রিক্সে গুনে গুনে করলে তো তোমার কতক্ষণ সময় লাগবে, গুনে গুনে করলে তোমার 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে। কতক্ষণ সময় লাগবে বললাম, 1.5 থেকে 2 মিনিট। কিন্তু শর্ট ট্রিক্সে আলোচনা করলে, শর্ট ট্রিক্সে করলে সেটা সময় লাগবে তোমার 5 থেকে 10 সেকেন্ড, 5 থেকে 10 সেকেন্ড। সেই জিনিসটাই যদি মাইন্ডে ক্যালকুলেশন করা যায়, মাইন্ডে মুখে মুখে করতে পারো, মাইন্ডে করতে পারো, তাহলে সেই জিনিসটা তোমার সময় লাগবে 2 থেকে 5 সেকেন্ড। তো এটা আমি ডিসকাসে করছি, আর এটা কি করছি আমি দেখো তো শর্ট ট্রিক্সে করানোর চেষ্টা করছি, এটা আলোচনা করে আর এটা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে। এইভাবে ধরো 12টা বেরোলো গুনে গুনে, এখানে আমি কিভাবে বেরোলো আমি তোমাদের ট্রাই করছি, আমি ওটা উদাহরণস্বরূপ বললাম। চলো আজকে শুরু করা যাক। আমি বলেছি এই ধরনের যদি চিত্র থাকে, চতুর্ভুজের মধ্যে ক্রস চিহ্ন থাকে, এই ধরনের চিত্রে চতুর্ভুজের মধ্যে দেখো তো চতুর্ভুজের মধ্যে কোন চিহ্ন আছে, ক্রস চিহ্ন যদি থাকে, প্লাস চিহ্ন যদি থাকে, ক্রস প্লাস একসাথে থাকে, তাহলে কিভাবে আমরা ত্রিভুজের সংখ্যা গণনা করব। তো ত্রিভুজের সংখ্যা গণনা করব, তার আগে আমি তোমাদের বলছি, দেখো এই যে একটা চতুর্ভুজ, চতুর্ভুজের মধ্যে ধারাবাহিক মানে পরপর পর্যায়ক্রমিক, একটার পরে একটা, একটার পরে একটা, এইভাবে আমি তোমাদের কাউন্ট করব। চলো তাহলে এইভাবে আমি তোমাদের দেখো কাউন্ট করব। 1 নাম্বার একটা চতুর্ভুজ আছে পরপর, আমি একটাও ছাড়বো না, কিন্তু ছোট ছোট গুলা করছি। 1, তারপরে দিব কত বলো তো 2, তারপরে 3, তারপরে দিব 3 4, এই যে এখানে দেখো 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, পরপর 4টা ত্রিভুজ হলো না, ভেতরে ছোট ছোট ত্রিভুজগুলো 4টা। এবার আমি বড় ত্রিভুজগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। বড় ত্রিভুজ দেখো তো, এই কোণা লক্ষ্য করো, তাহলে এখান থেকে এটা, তাহলে এখানে হলো কত 5 নাম্বার হলো। এবার তুমি এই কোণা লক্ষ্য করো তো, এই কোণা লক্ষ্য করো, এই দিক থেকে দেখো আসছে, এটা একটা বড় ত্রিভুজ, এগুলো ছোট ছোট ভেতরে হয়েছে, তাহলে এটা হচ্ছে তোমার 6 নাম্বার। তারপরে এই কোণা লক্ষ্য করো, এটা হচ্ছে তোমার 7 নাম্বার। এই কোণা লক্ষ্য করো তো, এটা হচ্ছে তোমার 8 নাম্বার, এটা হচ্ছে তোমার 8 নাম্বার, এটা হচ্ছে তোমার 8 নাম্বার। তাহলে দেখো তো এখানে মোট ত্রিভুজের সংখ্যা কটা হলো, ছোটটা আর বড়টা নিয়ে টোটালটা ত্রিভুজের সংখ্যা হলো এখানে 8টি ত্রিভুজ গঠিত হয়েছে। কয়টি ত্রিভুজ? 8টি ত্রিভুজ হয়েছে। কয়টা ত্রিভুজ? 8টি। তাহলে এই ধরনের চিত্র আমি তোমাদের যে কোনো টাইপ করানোর আগে প্রথমে আমি দেখিয়ে দিই কিভাবে 8টা বেরোলো, সেটা শর্ট ট্রিক্সে কিভাবে তোমার 8টা, এইটা করতে তোমার কতক্ষণ সময় লাগবে, ধরো 30 সেকেন্ড থেকে 50 সেকেন্ড। এটা তো আমি ছোট দেখালাম, এরকম যদি বড় থাকে, এর মধ্যে আরেকটা থাকে, এর মধ্যে আরেকটা চতুর্ভুজ থাকে, এর মধ্যে আরেকটা চতুর্ভুজ থাকে, ক্রস চিহ্ন থাকে, প্লাস চিহ্ন থাকে, তাহলে তোমার সময় লেগে যাবে 1.5 থেকে 2 মিনিট থেকে 2.5 মিনিটও লেগে যেতে পারে সেই জিনিসটা। কিন্তু এই শর্ট ট্রিক্সে তোমার বড় থাক ছোট থাক যেমনই থাক, তোমার সময় লাগবে 5 থেকে 10 সেকেন্ড। কত সেকেন্ড বললাম? 5 থেকে 10 সেকেন্ড। হ্যাঁ, এবার তার মধ্যে একটা কথা আছে, তুমি যখন প্রথমত প্র্যাকটিস করবে, প্রথমে বুঝে যখন করবে, তখন তুমি টাইম দেখতে যাবে না,
তখন তোমার সময় লাগতে পারে 60 সেকেন্ড, 2 মিনিট লাগতে পারে 3 মিনিট। যখন শর্ট ট্রিক্সটা প্রথমে করার সময় হয়তো তোমার সময় লাগতে পারে 20 সেকেন্ড, 30 সেকেন্ড লাগতে পারে। সেটা প্র্যাকটিস করতে, একদিন করলে, 2 দিন করলে, 7 দিন, 10 দিন করার পরে, করতে করতে মানে 5 বার, 10 বার, 20 বার, 30 বার করার পর করতে 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 এই সময়টাই তোমার 2 থেকে 5 থেকে 10 সেকেন্ডে হয়ে যাবে। 5 থেকে 10 সেকেন্ড যদি খাতাতে লিখে করো, কিন্তু প্র্যাকটিস করতে করতে মাইন্ডে যখন সেট হয়ে যাবে তখন সেই জিনিসটাই তোমার 2 থেকে 5 সেকেন্ডে অ্যান্সার হবে। কত সেকেন্ডে বললাম? 2 থেকে 5 সেকেন্ডে। তো চলো এই ধরনের চতুর্ভুজ আমি এবার শর্ট ট্রিক্স করি। এটা তোমাকে আলোচনা করে দেখালাম বুঝে বুঝে কটা কিভাবে 8টা বেরোলো। এই যে 1টা 2টা 3টা 4টা, এবার বড়গুলা ধরলাম 5, এই যে এটা ধরলাম কি 6, এই যে এটা ধরলাম কি 7, এটা ধরলাম কি 8। তোমাদের এত কিছু দেখার দরকার নেই। আমি যেটা বলছি দেখো, তোমাদের এত কিছু দেখার দরকার নেই। এখানে দেখো আমি এখানে 1 দিলাম, কালি উঠছে না। এখানে দেখো আমি পরপর ভেতরে চতুর্ভুজের ভেতরে কটা ছোট ছোট ত্রিভুজ আছে দেখো। 1 দিলাম, 2 দিলাম, 3, 4, পরপর পরপর পর্যায় করে আমি একটা ত্রিভুজ ছেড়েছি কি এখানে 1 এর পরে এখানে কি 2 দিয়েছি, এই যে 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4। এখানে জটা হবে ভেতরে, জটা হবে আগে লক্ষ্য করো। এই ধরনের চতুর্ভুজের মধ্যে গুণ থাক, প্লাস থাক, আরেকটা চতুর্ভুজের মধ্যে আরো একটা চতুর্ভুজের মধ্যে গুণ থাক, প্লাস থাক, জটা বের হবে ভেতরে, ছোট ছোট জটা বের হবে ভেতরে, সেটা আমি এখানে লিখবো। তাকে 2 দিয়ে গুণ করে দেবো। কয় দিয়ে গুণ করবো বললাম? 2 দিয়ে। তাহলে এখানে বলো তো 4 বেড়েছে, 1 2 3 4, 4, 4 কে 2 দিয়ে গুণ করলে কতটি হবে? 8টি ত্রিভুজ গঠিত হবে। এই দেখো এখানেও তোমার বেরিয়েছে কয়টি? 8টি। এখানেও বেরোলো 8টি। কিন্তু এখানে আমি এরকম করে দেখতে যাবো কি বারবার? দেখো অত দরকার নাই। দেখো কি হবে, 1 2 3 4, 4টি বেরোলো, 4 2 8। এবার যখন তুমি মাইন্ডে করতে হবে, মাইন্ডে করার মতো কি হবে, তুমি এটা একও লেখার দরকার নাই। দেখো আমি তোমাকে বুঝাচ্ছি। এখানে পরপর করবে 1 2 3 4, 1 2 3 4, 4 2 8। এখানে এরকম করে কাউন্ট করতে করতে দেখা গেলো 6 হলো, তাহলে 6 2 12। কাউন্ট করতে 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 দেখা গেলো 8 বেরোলো, 8 2 16। কাউন্ট করতে করতে দেখা গেলো তোমার 16 বেরোলো, 16 2 32। এরকম কাউন্ট করতে করতে 32 থাকলে কত হবে? 64। 64 থাকলে কত হবে? 128। 128 থাকলে কত হবে? 256। আমি এটা উদাহরণ বলছি এরকম তোমাদের। এই যে তুমি দেখো 28 থাকলে কত হবে? 56। 56 থাকলে কত হবে? 112। 112 থাকলে কত হবে তোমার? 112 থাকলে কত হবে? 224। এই যে মাইন্ডে যদি পারো তাহলে তোমার 2 থেকে 5 সেকেন্ড অ্যান্সার, 2 থেকে 3 সেকেন্ডে অ্যান্সার হয়ে যেতে পারে। এবার যখন খাতাতে লিখে করবে, গুনবে 1 2 3 4 5 6 7। এই যে তুমি গুনছো, লিখে লিখে লিখছো, এটাও একটা সময় লাগবে। কলম খাতার দরকার নেই, যে কলম খাতা ছাড়া করলে মাইন্ডে যদি করতে পারো, সেটাই আমি বলছি 2 থেকে 5 সেকেন্ডে অ্যান্সার হবে। আর যদি কলম খাতা দিয়ে করো তাহলে তোমার 5 থেকে 10 সেকেন্ড। এবার যদি গুনে গুনে করো তো গুনে গুনে করলে তোমার হবে, কিন্তু অনেক সময় লাগবে, প্লাস ভুল হওয়ার চান্সও 90%। তাহলে ভুল হওয়ার চান্সও তোমার কত হবে? 90%। এখানে ভুল হওয়ার চান্স, তাহলে 4 2 8টি। এখানে কতটি হবে বলো তো? 4 2 8টি। এই ধরনের এই যে চিত্রে তোমার কটা বেরোলো? 8টি চিত্র বেরোলো। দেখি ক্যামেরা বন্ধ হয়ে গেছে। তাহলে এই ধরনের চিত্রে কিভাবে শর্ট ট্রিক্স বুঝলা? আমি যেটা বলতে চাইছি, আমি ভেতরে কিন্তু পরপর ত্রিভুজ গুনবো। ভেতরে পরপর ত্রিভুজ গুনার পরে, গণার পরে যখন দেখবো জটা হবে তাকে আমি 2 দিয়ে গুণ করবো। এক কথায় ভেতরে যদি আমার বললাম না, ভেতরে গুনতে গুনতে 1 2 পরপর পরপর পর্যায়ক্রমিক ধারাবাহিকভাবে গুনতে গুনতে তখন 1 2 3 4 5 6 7 8 এইভাবে গুনতে গুনতে যদি 8 হয়, তাহলে 8 এর ডবল কত হবে? 2। তাহলে 8 দুগুণা তোমার হবে 16। এবার আমি তোমাদের দেখো আর তোমাদের ডিসকাস যেভাবে পাশে দেখালাম না ডিসকাস করে, ওটা আর দেখাবো না। এবার তোমাদের শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে শুধু দেখাবো। দেখো কি বলছে 2 নাম্বার চিত্র। 2 নাম্বার চিত্র এখানে কি বলছে দেখো তো। এখানে 2 নাম্বার চিত্র যেটা হবে দেখো, এই যে এটা একটা, এটা ক্রস চিহ্ন, তার ভিতরে আরেকটা আমি প্লাস চিহ্ন দিলাম। দেখো প্লাস চিহ্ন। তাহলে আমি তোমাদের কি বলেছিলাম? পরপর একটাও ছাড়তে বারণ করিনি। একটা চতুর্ভুজের মধ্যে পরপর পরপর কাউন্ট করে যাব। এই ধরনের চিত্রতে কি কি বলবো বলেছিলাম আমি? পরপর পরপর কাউন্ট। পরপর পরপর কথার মানে কি? এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা। ভেতরের ত্রিভুজটা আমি পরপর পরপর কাউন্ট করব। তাহলে ভেতরের ত্রিভুজটি যদি আমি পরপর পরপর কাউন্ট করি, তাহলে এখানে বলো তো 1 হবে,
এখানে হবে 2, এখানে হবে 3। আমি একটাও ছেড়েছি বলো তো? একের পরে এখানে কি 3 দিয়েছি, বা এখানে একের পরে এটা চলে গেছি না, একটাও ছাড়বো না। এই যে ছোট ছোট ত্রিভুজ, এই যে এটা একটা, তারপরে এটা একটা 2, তারপরে এটা একটা 3টা, তা 3-এর পরে দেবো 4, 4-এর পরে দেবো 5, 5-এর পরে দেবো 6, 6-এর পরে দেবো 7, 7-এর পরে 8। তাহলে 1 দিলাম, একের পরে দিলাম কত 2, 2-এর পরে কত 3। এই যে ছোট ছোট ত্রিভুজ, 3-এর পরে এখানে কত দিলাম 4, 4-এর পরে কত দিলাম বলো 5। যারা দেখো, যারা একদম অঙ্কতে কিছুই জানো না তারাও বুঝতে পারবে। দেখো পর 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 পারবে না? একটা জিনিস তোমাকে বললো পর 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 ধরো কি ইট রাখা আছে, তুমি গুনতে পারবে না? 1 2 3 4, এই সেই মতনই 1 2 3 4 5 6 7 8। তাহলে আমি তোমাদের সিস্টেমটা কি বলেছিলাম? ভেতরে যটা ত্রিভুজের হবে, ত্রিভুজের সংখ্যা হবে, তাকে আমি 2 দিয়ে গুণ করতে বলেছিলাম। কত দিয়ে গুণ? এখানে বলো কটা বেরোলো? এখানে 8 পর পর, 8 গুণ 2, তাহলে 8 দুগুণা 16টি। তাহলে এখানে কটা ত্রিভুজ বেরোলো? মোট 16টি ত্রিভুজ। কয়টি ত্রিভুজ? 16টি ত্রিভুজ। আশা করি বুঝতে পারবে। আরেকবার বলছি বলো, এখানে একটা চতুর্ভুজ আছে, এখানে ক্রস চিহ্ন তার সাথে প্লাস চিহ্ন দেওয়া আছে। আমি পর 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 তোমাদের ত্রিভুজের সংখ্যা গণনা করতে বলেছি ধারাবাহিক পর্যায়ক্রমিক ভাবে। তাহলে 1, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, 5-এর পরে 6, 6-এর পরে 7, 7-এর পরে 8। তাহলে ভেতরে কটা বেরোলো? 8টা। তাহলে ভেতরে কটা বেরোলো? 8টা। তাহলে 8-এর ডবল, 8কে আমি 2 দিয়ে গুণ করবো। 8কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 16। যেটাই বেরোবে, যেটাই বেরোবে তোমার, যেটাই বেরোবে তোমার, দেখো ভেতরে যদি 8টা বেরোয় তাহলে আমি কি বলেছি? 8কে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণা 16টি। তাহলে এই চিত্রটাতে, এই চিত্রটাতে তোমার ত্রিভুজের সংখ্যা কতটা হবে বলো? 16টি। কেন 16টি? আমার ভেতরে পরপর পরপর লিখতে গিয়ে আমার 8টা বেরোছে। আমার নিয়ম কি? যটা লিখতে গিয়ে পরপর পরপর ত্রিভুজ লিখতে গিয়ে যটা বেরোবে তাকে আমি 2 দিয়ে গুণ করব। তাকে কয় দিয়ে গুণ করবো বললাম? তাকে আমি 2 দিয়ে গুণ করব। তাহলে 8 দুগুণা এখানে কটা হবে? 16টা। 2 নাম্বারই হলো টাইপ 7-এর 2 নাম্বার হলো। এবার আমি তোমাদের করাবো 3 নাম্বার। এবার আমি তোমাদের করাবো 3 নাম্বার। তাহলে 3 নাম্বার চিত্র চলো এবার শুরু করি। এইভাবে একটা চিত্র দাও। এটা একটা, ভেতরে দেখো একটা দিচ্ছি। হলো এই ধরনের যদি চিত্র থাকে, আমি বললাম টাইপ 7-এ দেখো চিত্রটা কত? 3 নাম্বার। এই ধরনের যদি চিত্র থাকে তাহলে তোমরা কি করবে? আমি তোমাদের নিয়মটা কি বলেছিলাম ভালো করে লক্ষ্য করো তো। আমি তোমাদের নিয়মটা এটাই বলেছিলাম যে পরপর আমি আগে বড় চতুর্ভুজটা লিখি পরপর। এটা দেখো বড়, এই যে চতুর্ভুজটা, এখান থেকে এটি কি 1, এই যে এখানে 1 দিলাম। তারপরে এখান থেকে এটি কি বলতো? 2। এটা কিন্তু আমি তোমাদের বুঝাচ্ছি, এটা কিন্তু পরপর তুমি দিতে পারো 1 2 3 4 5 6 7 8। এটা বড়টা হতো, তারপর ছোটটা 1 2, এটা আমি বুঝেছি। দেখো এই যে 2 হলো এখানে, এই যে এখানে এগুলো বড়গুলা করছি, কিন্তু 3 হলো, 4 হলো, পরপর আমি কিন্তু একটাও ছাড়ি না। দেখো ঘর এটা কি আমি বলেছি? দেখো তো এটার পরে কি আমি ডাইরেক্ট এটা এসেছি 4 এসেছি, এই যে মাঝখানে একটা আছে, এটার পরে আবার কি আছে এটা, তাহলে এটাকে বলবো 5, তারপরে এটার পরে এটা 6, 7, আবার দেখো আমি লিখে দিলাম। তাহলে এখানে দেখো তো পরপর পরপর 8টা বেরিয়েছে। তাহলে আমি পাশে এইভাবে যদি 8টা বেরোয়, এখানে দেখো একটা চতুর্ভুজের মধ্যে দেখো আমি ওপরে এই ঘরটা কিন্তু ছেড়ে দিয়েছি, এই ঘরটা ছেড়ে দিয়েছি। আমি ওপরে এই বড় চতুর্ভুজটার কিন্তু ত্রিভুজ সংখ্যা, ভেতরের সংখ্যাগুলো গণনা করছি। এটা কিন্তু ছেড়ে দেখো, এই যে এখান থেকে এটি 1, এখান থেকে আবার এটি কি 2, এখান থেকে এটি কি 3, এখান থেকে এটি কি আবার 4, এখান থেকে এটি কি 5, এখান থেকে এটি আবার কি 6, এখান থেকে এটি আবার 7, এখান থেকে এটি আবার 8। তাহলে আমি তোমাদের একটাই ভিডিও দেখার সময় আমি একটাই কথা বলেছি, ক্লাসটা দেখার সময় তুমি শুধু স্কিপ জিনিসগুলা করবে, সেই জিনিসগুলা যেগুলো আমি ধরো এই যে চিত্রটা আঁকছি,
যখন চিত্রটা এখানে আমি 3 দিলাম, চিত্রটা আঁকছি, তখন তুমি 20 সেকেন্ড 30 সেকেন্ড স্কিপ করতে পারো, কারণ একবার করলেই তো তোমার 10 সেকেন্ড স্কিপ হবে ইউটিউবে, তাহলে তোমার 3 বার করলে 30 সেকেন্ড তোমার চিত্র পার হয়ে যাবে। কিন্তু কোনো ভাষা বা কোনো কিছু বলছি তখন সেগুলো স্কিপ করো না, তখন তোমার বুঝতে অসুবিধা হবে। হয়তো এটা বুঝে এই ভাষা আমি এটা বলার সময় হয়তো এমন কিছু বললাম, এটাতে কাজে লাগলো, এরপরেরটাতে বেশি কাজে লাগছে, তখন তোমার কিন্তু অসুবিধা হবে। ওই জন্য দেখো এটা আমি 1 2 3 4 5 6 7 8 দিলাম, এটা বড়, এর ভেতরে দেখো আছে, এই যে ভেতরে এটা না, তাহলে এখানে আবার 1 দিচ্ছি, এখানে বড়টাতে আমার কত বেরোলো, এই যে বড়টাতে বেরোলো 8টি, প্লাস দিব, কেন দিলাম বলছি। এটা কি ছোটটা 1, এই যে দেখো, তারপরে 2, তারপরে দেখো 3, তারপরে দেখো 4, তারপরে দেখো 5, তারপরে 6, তারপরে 7, 1 দিলাম, 2 দিলাম, এই যে ছোট ছোট 3, এই দেখো 4, এই যে এই জিনিসটা 5, এই যে এখান থেকে এটি 6, এখান থেকে এটি কি 7, এখান থেকে আবার এটি কি 8। তাহলে বলো তো বাইরে হলো 8টি আর ভেতরে চতুর্ভুজটা হলো 8টি, তাহলে আমি কি বলেছি, ভেতরে যতগুলা ত্রিভুজ হবে তাকে আমি যোগ করব। তাহলে ভেতরে যতগুলা ত্রিভুজ, এখানে কি হয়েছে, আমার বাইরের চতুর্ভুজটার হবে 8টি আর ভেতরেরটাতে হলো 8টি, 8 8 কত হলো 16টি। আমার ভেতরে মোট এখন ত্রিভুজের সংখ্যা ধারাবাহিকভাবে গণনা করতে গিয়ে কটি হলো, মোট হলো তোমার 16টি। তাহলে আমার নিয়ম কি, যতগুলা হবে তাকে আমি 2 দিয়ে গুণ করব। এটা ফের ভাবিও না কি হ্যাঁ 16টি মানে 16টি অ্যান্সার, আমার ভেতরে আমি কাউন্ট করছি, যতগুলা হবে তাকে আমি 2 দিয়ে গুণ করব, তাহলে 16 দুগুণা কত হবে তোমার 32, তাহলে 16 দুগুণা তোমার অ্যান্সার হবে 32। তাহলে এই চিত্রে তোমার ত্রিভুজের সংখ্যা হচ্ছে 32টি, ত্রিভুজের সংখ্যা হবে তোমার 32টি। এই যে 3 নাম্বার টাইপ 7 এর 3 নাম্বার চিত্রটিতে তোমার ত্রিভুজের সংখ্যা বেরোবে 32টি। অ্যান্সার কত বললাম, 32টি। কিভাবে বললাম, আমি ভেতরে কাউন্ট করলাম, বড় চতুর্ভুজটা হলো 8টি, আবার তার মধ্যে একটা ছোট চতুর্ভুজ আছে তা হলো 8টি, টোটাল আমার পরপর ধারাবাহিক করতে গিয়ে মোট আমার ত্রিভুজের সংখ্যা বেরোলো কত, 16টি। আমার 16 বেরোলো, ঠিক আছে। এবার আমার নিয়ম কি, যতটি বেরোবে ধারাবাহিকভাবে গুনতে গিয়ে যতটি বেরোবে তাকে আমি কয় দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব। তাহলে আমার 16 দুগুণা কত হবে 32টি, এখানে ত্রিভুজের সংখ্যা কত হবে 32টি, এখানে আমার ত্রিভুজের সংখ্যা হবে 32টি। তাহলে এখানে বলো, আমি যদি এখানে আরেকটা চিত্র তোমার লক্ষ্য করি, চলো এবার 4 নাম্বার চিত্র করানো যাক। চলো 4 নাম্বার চিত্র করানো যাক। তাহলে এবার 32টা কিভাবে, আমি তোমাদের এটাও বলেছি, যদি কেউ বুঝতে না পারো তাহলে কিভাবে কমেন্টে লিখবে, স্যার 4 নাম্বার ক্লাসের টাইপ 7 এর 3 নাম্বার চিত্রটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়, বা বুঝিয়ে দেন, আমি 4 নাম্বার ক্লাসে বুঝতে পারিনি, তাহলে আমি 5 নাম্বার ক্লাসে তোমার এই যে টাইপ 7 এর 3 নাম্বার চিত্রটা তোমাকে আরেকবার বুঝিয়ে দিব, যদি কেউ বুঝতে না পারো। কিন্তু আমার মন বলছে, যদি কেউ ধৈর্য ধরে 1 সেকেন্ডে 2 সেকেন্ডে স্কিপ না করে, ওই চিত্র টুকা ছাড়া 1 সেকেন্ডে 2 সেকেন্ডে কেউ যদি স্কিপ না করে, সে অবশ্যই বুঝতে পারবে, অবশ্যই বুঝতে পারবে। তাহলে দেখো, এবার আমি তোমাদের করব 4 নাম্বার চিত্র। কয় নাম্বার চিত্র, 4 নাম্বার চিত্র। চলো এটা আবার করা যাক। গরম লাগছে। এটা একটা চিত্র, আমি একটা বড় চতুর্ভুজ দেখালাম, তার ভিতরে সেকেন্ড এই যে 3 নাম্বার চিত্রটা দেখেছিলাম, এর ভিতরে একটা চতুর্ভুজ ছিল, এটা একটা চতুর্ভুজ, তার মধ্যে আরেকটা ছোট চতুর্ভুজ দিচ্ছি। এই যে এই চিত্রটাতে তুমি লক্ষ্য করো তো, এই চিত্রটাতে আমি কিভাবে বের করব। তাহলে আমি তোমাদের একটা জিনিস লক্ষ্য করো তো, আমি দেখেছিলাম এর একবার, এখানে পরপর কাউন্ট করে দেখি, এখান থেকে এটি কি হয়েছে, এই যে বড় ত্রিভুজ, এখান থেকে এটি কি হয়েছিল তোমার, দেখো প্রথমে চিত্রটা লক্ষ্য করবে। তাহলে তোমরা যখন প্র্যাকটিস করবে, এই ধরনের এরকম করে প্র্যাকটিস করতে যখন তোমার মাইন্ডে সেট হয়ে যাবে, তখন তুমি একটা জিনিস এখানে করতে পারবে কি, আমার একটা চতুর্ভুজের মধ্যে এর আগে বেরিয়েছিল 8টা, সেম চিত্র না, প্লাস আছে আর ক্রস আছে, 8টা বেরিয়েছিল, দুটা, তাহলে দুটা চতুর্ভুজ, এখানে কটা চতুর্ভুজ, একটা দুটা তিনটা, একটা দুটা তিনটা, একটা চতুর্ভুজের ভেতরে যদি 8টি ত্রিভুজ গঠিত হয়ে থাকে, একটা কলমের দাম যদি আমরা জানি 5 টাকা, তাহলে 3টা কলমের দাম কত, 3 × 5 = 15 টাকা।
একটা কলমের দাম যদি 10 টাকা হয়, 4টি কলমের দাম বলো 4 10 40 টাকা। তেমনই এখানে একটা চতুর্ভুজে যদি তোমার ভেতরে 8টি ত্রিভুজ গঠিত হয়, তাহলে দুটাতে কত হবে? আর দুগুণা 16টি, তিনটাতে কত হবে তোমার? 3 8 24টি। এগুলো কিভাবে হবে? বারবার প্র্যাকটিস করার ফলে, নাহলে মাইন্ডে কেমন যেন ঠিকঠাক হবে না। তাহলে এটা কি হবে? একটা চতুর্ভুজে যদি 8টি হয়, দুটা চতুর্ভুজে আর দুগুণা 16টি, তিনটা চতুর্ভুজে কত? 3 8 24টি। এখানে যদি 4টা আরেকটা ভিতরে এরকম দেওয়া যায়, তাহলে সেটা হবে কি 4টা। তাহলে একটা, দুটা, তিনটা, 4টা। তাহলে একটা চতুর্ভুজে যদি 8টি ত্রিভুজ গঠিত হয়, 4টি চতুর্ভুজে কটি হবে? 4 8 32টি। এটা ভেতরে 32টি ত্রিভুজ হবে। এবার আমার 32টি ত্রিভুজ হলো। এবার নিয়ম কি আমার? 32টি ত্রিভুজকে আমার 2 দিয়ে গুণ করে দিতে হবে। কয় দিয়ে গুণ করে দিতে হবে? 32 দুগুণে 64টি বেরোবে যদি 4টি থাকে। তাহলে আমি চলো তাও তোমাদের আমি দেখিয়ে দিই। এটা দেখো, এটা বড়টা 1, এই যে এটা বড়টা 1 দিলাম, এখান থেকে এটি কত? 2। এবার এখান থেকে এই চিত্রটা আবার কি কত? 3। আবার এখান থেকে এই চিত্রটা কত? 4। এই চিত্রটা কত? 5। এখান থেকে এই যে ত্রিভুজটা কত হবে? 6। আবার এখান থেকে কিন্তু এটা দায়ের ধরলেও না, এটা বড়টা, এই যে দেখো মাঝখানে আছে 7। আবার এখান থেকে কটা হবে? এটা 8। তাহলে বড় ত্রিভুজটা, বড় চতুর্ভুজে কত হলো ত্রিভুজ? 8টি। এবার ভেতরে তার মধ্যে একটা আছে না, এই যে তার ভেতরে, তাহলে এটা হবে কত? 1 2 3 4 5 6 7 8। একটা দেখাবো মানে তুমি তো বুঝতে পারলে। এই যে দেখো, এখান থেকে এটি একটা, এখান থেকে আবার এটি দুটা, এখান থেকে এটি আবার তিনটা, এখান থেকে এটি আবার 4টা, এখান থেকে এটি আবার 5টা, এখান থেকে এটি আবার 6টা, এখান থেকে এটি আবার 7টা, এখান থেকে এটি আবার 8টা। তাহলে 8 আর 8 কে দুটা চতুর্ভুজে কত হলো? 8টা 8টা 16টা। এর ভেতরে আরেকটা আছে দেখো, এই যে ভেতরে ছোটটা। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8। তাহলে আর একটা কটা হলো? 8টা। টোটাল আমার ত্রিভুজ ধারাবাহিকভাবে গুনতে গুনতে ত্রিভুজের সংখ্যা কটা হলো? 8টা 8টা 16টা। 16টা আর 8 কটা হলো বলো? 8 আর 8 কত? 16। 16 আর 8 কত হবে বলো? 24টি। টোটাল আমার ত্রিভুজের সংখ্যা বেরোলো কটি? 24টি। এটা তোমার ভেতরে বেরোলো 24টি। এবার আমার নিয়ম কি? যটা বেরোবে তাকে আমি 2 দিয়ে গুণ করবো। কয় দিয়ে গুণ করবো? 2 দিয়ে। 24কে 2 দিয়ে যদি গুণ করি, তাহলে 2 দিয়ে গুণ করলে হবে 48টি ত্রিভুজ। তাহলে এই চিত্রে আমার মোট ত্রিভুজের সংখ্যা হচ্ছে কটি? 48টি। মোট ত্রিভুজের সংখ্যা কটি হবে? 48টি। কথাটা বোঝা গেল? এবার বলো, এর ভিতরে আরেকটা ধরো চিত্র আছে, এইভাবে আরেকটা চিত্র আছে। তাহলে এখানে কি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে আরো 8টা যোগ হয়ে যেত, তাহলে হতো 4 8 32 32 দুনা 64টা। যদি 5টা থাকতো 5 8 40। টোটাল আমার ধারাবাহিকভাবে গুনতে গুনতে হতো ত্রিভুজের সংখ্যা কটা? ধারাবাহিকভাবে গুনতে গুনতে একটা চতুর্ভুজের ভেতরে যদি ধারাবাহিকভাবে গুনতে গুনতে 8টি ত্রিভুজ গঠিত হয়, তাহলে দুটোতে কত হবে? 16টা, তিনটেতে কত হবে? 24টা, 4টাতে কত হবে? 32টি, 5টাতে কত হবে? 40টি। তাহলে ভেতরে এটা ধারাবাহিক গুনতে গুনতে 40টি বেরোবে যদি 5টা হয়। এখানে কটা আছে? 1টা 2টা 3টা। এই যে ভেতরে পরে করে দিলাম 1টা 4টা, তার ভেতরে একটা থাকে 5টা। তাহলে একটা চতুর্ভুজে যদি ত্রিভুজের সংখ্যা ধারাবাহিকভাবে গুনতে গুনতে, গোলমাল হবে না কিন্তু, ভালো করে বুঝো। একটা চতুর্ভুজে যদি গুনতে গুনতে 8টা বেরোবে, তাহলে 4টা চতুর্ভুজে কটা বেরোবে? 4 8 32টি। নিয়ম হলো ধারাবাহিক গুনতে গুনতে তোমার 32টি হলো। এটা গুনতে গুনতে 32টি হলো, তুমি দেখতে পাচ্ছ। এবার নিয়ম কি? 32কে 2 দিয়ে গুণ করে দাও, 32 দুগুণে 64টি। কথাটা বোঝা গেল? তাহলে এই আমি ভেতরটা ই করছি না, তাহলে এখানে আমার এই ত্রিভুজের সংখ্যা, এই যে ভেতরে আমি করছি না, এই যে এই চিত্রতে তোমার টোটাল বেরোলো কটা বলো তো? তোমার টোটাল বেরোলো 48টি ত্রিভুজ। কটা ত্রিভুজ? 48টি ত্রিভুজ। এবার দেখো, আমি তোমাদের এবার 4 নম্বর চিত্র হতো। আশা করি বুঝতে পারছো। একটাই নিয়ম, ধারাবাহিকভাবে গুনতে গুনতে যটা বেরোবে তাকে আমি 2 দিয়ে গুণ করব।
চিত্রটা ঠিক হয়েছে? একটু ব্যাকা হচ্ছে বোর্ডের জন্য, বোর্ডটা টানতে হবে। ধরো তোমার সাপোজ ধরো আমি ধরুন এই ধরনের চিত্র করানোর সময় ধরো এই ধরনের চিত্র করানোর সময় দেখো 5 নাম্বার টাইপ 7 এর 5 নাম্বার চিত্র এখানে দেখো এই ধরনের চিত্র করানোর সময় আগে তুমি বলো তো এই যে হয়তো কেউ এই যে উপরে এই জিনিসটা দেওয়ার ফলে কারো হয়তো মনে হবে স্যার তো যেরকম শিখিয়েছিল ওরকম হচ্ছে না, তাহলে জিনিসটা কি আলাদা? জিনিসটা আলাদা না, আমি তোমাদের বলো আগে এই জিনিসটা করানোর সময় এসটা করে বলো, এই যে এটা না, এই জিনিসটাই তোমাদের এখন করালাম না, ভেতরে ক্রস প্লাস প্লাস চিহ্ন থাকবে। তাহলে পর্যায়ক্রমে লিখতে হবে 1 2 3 4 5 নাকি 6 7 8। তাহলে এখানে তোমার পর্যায়ক্রমিক লিখতে 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 ধারাবাহিকভাবে লিখতে লিখতে তোমার কত বেরিয়েছিল 8টা, তাহলে 8 গুণ এখানে 2, তাহলে এখানে কত হবে 16টা। তাহলে এই চিত্রে এই যে সেম চিত্র না, এই দেখো এটা একটা চতুর্ভুজ, তার মধ্যে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, তাহলে পর্যায়ক্রমিক লিখো 1 2 3 4 5 6 7 8। তাহলে তোমার নিয়ম কি, আমার পর্যায় একটা চতুর্ভুজের মধ্যে ত্রিভুজ পরপর পরপর লিখতে গিয়ে যটা হবে, এখানে পরপর পরপর লিখতে গিয়ে একটা ঘর ছাড়া গেছে, দেখো তো 1 এর পরে 2, 2 এর পরে এখানে দেখো 3 নাম্বার ত্রিভুজ, 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার পরপর লিখতে গেছি, লিখতে লিখতে যটা হবে তাকে আমি 2 দিয়ে গুণ করব। তাকে আমি কয় দিয়ে গুণ করব বললাম? 2 দিয়ে। তাহলে 8 কে 2 দিয়ে যদি গুণ করা যায় তাহলে কত হবে? 16টা না? 8 গুণ 2, তাহলে এখানে কত হলো বলো? 16টি। তাহলে আমার এখানে হলো এটা ঘরের মধ্যে আমার 16টি হলো। এবার তোমরা বলো তো এই যে এই জিনিসটা আমি এক্সট্রা করে বলবো কি না? দেখো এটা তোমরা টাইপ 2 এ করেছি, 1 নাম্বার ক্লাস গিয়ে দেখে নেবে, যদি কারো অসুবিধা হয় টাইপ 2 এরকম যদি থাকে, যদি দাগ যদি লম্ব বরাবর থাকে, এরকম যদি দাগ থাকে লম্বা লম্বা এরকম যদি দাগ থাকে, তাহলে তোমার হবে কি 1 দিব 2 দিব পরপর ধারাবাহিকভাবে, মানে একটার পরে একটা যটা হবে তাকে আমি কি করব? যোগ, হয় 1 প্লাস 2, তাহলে কি হবে বলো তো? 3। টাইপ 2 এ শেখানো গেছে এরকম যদি লম্ব বরাবর উলম্ব বরাবর সরি উলম্ব বলছি, এখানে দেখো উলম্ব বরাবর দাগ থাকে, লম্বা লম্বা যদি দাগ থাকে, যদি নিয়ম ব্যাকা ব্যাকা দেখো বেড়া বেড়া দাগ থাকে ভূমি বরাবর, সেটা 1 নম্বর টাইপে শিখেছি। 2 নাম্বার টাইপে তোমাদের শিখেছি যদি লম্বা লম্বা দাগ থাকে, তাহলে এটা কি হবে? 1 2 পরপর পরপর লিখবে 1 2, তাহলে নিয়ম কি 1 + 2 তাহলে 3। তোমার এখানে ত্রিভুজের সংখ্যা 3টা, কিভাবে বললাম? এই যে দেখো এটা একটা ছোটটা একটা, এই যে এটা একটা ছোটটা একটা আর বড়টা একটা, তাহলে কটা হলো? তিনটা হলো না? নিয়ম কি তোমার পরপর লিখবে 1 তারপর 2, এই দুটাকে অ্যাড করে দেবে। এখানে যদি আরেকটা থাকতো 3টা, তাহলে এখানে 1 + 2 + 3 হতো। তাহলে এখানে দেখো পরপর পরপর এই যে উপরেরটা ই করছি, দেখো এই যে উপরেরটা এই যে এই জিনিসটা এখানে আমি এক্সট্রা করে বুঝাচ্ছি, দেখো এরকম পরপর থাকলে কি টাইপ 2। এটা কিসে দেখবা তোমরা? 1 নাম্বার ক্লাসে টাইপ 2। টাইপ 2 তে কি পরপর 1 2, তাহলে 1 আর 2, তাহলে এখানে দেখো তো 1 + 2 এখানে কটা হলো তোমার? 3টা। আমরা তাহলে এখান থেকে কি বুঝতে পারবো? এখানে যে জিনিসটা হবে এখানে 1 দিব 2 দিব, তাহলে নিয়ম কি 1 + 2 সমান এখানে কটা হবে? এই যে এখানে ত্রিভুজের সংখ্যা হচ্ছে 3টা। তাহলে বলো তো এই যে এই চতুর্ভুজের মধ্যে তোমার কটা বের হলো? ভালো করে বলো, এই চতুর্ভুজের মধ্যে 16টি। এই যে উপরে তোমার এই যে এই ত্রিভুজটাতে বড় ত্রিভুজের মধ্যে নিয়ম কি পরপর ধারাবাহিক লিখবো 1 2 যোগ করবো 1 + 2, তাহলে কটা বের হলো তোমার? 3টা। তাহলে 16 আর 3 19টা। এবার তুমি লক্ষ্য করো তো আর কি ত্রিভুজ কোথাও আছে? আমি কি ছাড়ছি কোথাও? দেখো আমি তোমাদের বলছি ভালো করে আরেকবার বলছি, একটা চতুর্ভুজের মধ্যে পরপর লিখবো 1 2 3 4 5 6 7 8, যতটা হবে তাকে আমি 2 দিয়ে গুণ করে দেবো, এক চতুর্ভুজের মধ্যে ততটা ত্রিভুজ পাবো। তাহলে 8 কে যদি 2 দিয়ে গুণ করি 16টা, এখানে 16 লিখলাম। এবার বলো ওপরের টাইপ, এই যে ওপরের টাইপ, তাহলে এখানে আমার পরপর লিখতে গিয়ে কটা হলো? 8টা আর 2 গুণা 16টি। আমার এবার আসবো এখানে দেখো এসটা আলাদা ভাগ করে দেওয়া নেই, এই যে দেখো এটা তোমাদের বুঝালাম, এসটা আলাদা ভাগ করে দেওয়া আছে, এটা আমি পাবো এই চিত্রটার সঙ্গে গণনা কিভাবে পাবো? টাইপ 2 এ পাবো। তাহলে টাইপ 2 করতে গিয়ে কি হবে? 1 2, তাহলে এই যে 1 + 2 কে যদি যোগ করি 1 + 2 কে যদি যোগ করি তাহলে এখানে কত পাবো? 3টা ত্রিভুজ পাবো। এবার যদি তোমরা বলো কিভাবে, তাহলে এই যে দেখো এখানে একটা ছোট একটা, এখানে একটা ছোট একটা, দুটো হয়ে গেল, আর এই যে বড় একটা, 3টা। কিন্তু আমাদের এটা নিয়ম কি? আমি কি এরকম করে গুনবো একটা দুটা করে? একটাই নিয়ম, কি করবো? এরকম পর পর লিখবো 1 2, যটা হবে তাকে আমি গুণ করবো 1 + 2 = 3। তাহলে এখানে আমার কটা হলো? 3টা হলো। এখানে আমার কটা বলো? 3টা। এখানে আমার হলো 3টা ত্রিভুজ। তাহলে 16টা এখানে পেলাম আর এখানে পেলাম 3টা, 16 আর 3 19টা।
এবার একটু লক্ষ্য করো তো এখান থেকে কি, হ্যাঁ আর কোথাও কি ছুটলো? দেখো আরো দুটা ত্রিভুজ হবে। কোনটা ত্রিভুজ? এই যে দেখো এখান থেকে একটা বড়, এটা একটা না, এই দেখো এখান থেকে একটা বড়, একটা, আবার দেখো এদিকে একটা পেলাম, আবার এখান থেকে দেখো তো এই যে একটা বড় ত্রিভুজ, তাহলে এটা কি? দুটো, এটা 2 নাম্বার। তাহলে এই যে দেখো এদিকে একটা পেলাম, এদিকে একটা পেলাম, এই যে বড় একটা ত্রিভুজ, সবথেকে বড় যেটা ত্রিভুজ, এটা সবথেকে বড় লাগে না? তাহলে এখান থেকে এটি দুটা ত্রিভুজ, তাহলে এখানে আমি এখানে দুটা, তাহলে আমার টোটাল কটা হলো বলো তো? 16 আর 3 19, 19 আর 2 21। দেখো এই চতুর্ভুজের মধ্যে পরপর লিখতে গিয়ে 8টা পেলাম। নিয়ম কি? যটা পাবো তাকে 2 দিয়ে গুণ করব, আর দুগুণা 16টি, 16টি হয়েছে আমার। ওপরে এক্সট্রা করে এটা যদি ভাবি আমি টাইপ 2 এ শিখেছি পরপর লিখবো 1 2, তাহলে যেটা হবে 1 + 2, তাহলে 1 + 2 তে দিয়ে কত হবে? 3টা হবে। এখানে আমার 3টা ত্রিভুজ হলো, তাহলে 16 আর 3 19টা হলো। এবার দেখো এখানে আমি বড় দুটা পাচ্ছি, এখানে একটা, আবার এখানে একটা, তাহলে বড় দুটা পাচ্ছি না, তাহলে 16 আর 3 19 আর 2 কত? 21টা। তাহলে এই চিত্রটাতে তুমি ত্রিভুজের সংখ্যা পাচ্ছ কটা? 21টি। ত্রিভুজের সংখ্যা কটা পাচ্ছ? 21টি। যারা বুঝতে